আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। এটা একটা আয়াত। আল্লাহ বলেন, কোন বিষয় সম্পর্কে কখনো বলো না যে আমি ওটা আগামীকাল অবশ্যই করব। এটা কখনো বলো না। তিনি আসলে বলেননি বলো না, লা তাকুল। তিনি বলেছেন লা তাকুলান্না, বলার সাহসও করো না, কখনো না, যে কোনো কিছু সম্পর্কে যে আমি অবশ্যই আগামীকাল এটা করব। আপনি যদি আয়াতের এখানে থেমে যান তাহলে দৃশ্যত সমস্যা দেখা দেয়। কারণ আপনার বস বলেন আপনাকে অবশ্যই এই অ্যাসাইনমেন্ট আগামীকাল জমা দিতে হবে, আপনি তখন বলেন অবশ্যই আমি আগামীকাল জমা দিব, শিওর শিওর, ইনশাআল্লাহ। কখনো কখনো আপনি ইনশাআল্লাহ বলেন, কখনো বলেন না। কিন্তু মানুষ নিশ্চয়তামূলক ওয়াদা করে সব সময়। হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চিত যাব। তুমি কি দাওয়াতে আসছো? হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চিত যাব। কিরে জুমায় যাবি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা এইসব নিশ্চয়তামূলক কথা বলি সব সময়। পরের আয়াতে গিয়ে আল্লাহ এই বিষয়টা সম্পূর্ণ করলেন। তিনি বলেন ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতিরেকে। একমাত্র ব্যতিক্রম হলো আমার এটা করার ইচ্ছা শতভাগ যদি আল্লাহ ইচ্ছা করেন। এই জন্য মুসলিম সংস্কৃতিতে আমরা যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলি আমরা ইনশা আল্লাহ শব্দ ব্যবহার করি। আল্লাহ যদি চান আগামীকাল 3টায় তোমার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন তোমার সাথে আমার দেখা হবে না, সেটা আমার নিয়ন্ত্রণের বাইরে। আমার ইচ্ছা আছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা আমার পরিকল্পনা থেকে ভিন্ন হতে পারে। আমার পরিকল্পনা থেকে আমি প্রতিজ্ঞা করছি, কিন্তু যদি ঝড় শুরু হয়, ভূমিকম্প হয়, অথবা গাড়ি নষ্ট হয়ে যায়, আমি জানি না। আল্লাহ যে কোনো কিছুর সিদ্ধান্ত নিতে পারেন। ভবিষ্যৎ আমার হাতে নয়, তাই আমাকে এই ইন্স্যুরেন্সের দাবিটা পরিষ্কার করে নিতে হবে এবং বলে রাখতে হবে যে এটা আল্লাহর হাতে। মুসলমানরা জানে ভবিষ্যৎ তাদের হাতে নয়। এখানে আমাদেরকে ভারসাম্যের শক্তিশালী একটা দিক সম্পর্কে বুঝতে হবে। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা যখন আমরা আল্লাহর বই থেকে দূরে সরে যাই, এমনকি আমাদের ধর্মের সুন্দর শিক্ষাগুলোকেও আমরা কুৎসিত বানিয়ে ফেলি। তাদেরকে বাহির থেকে সুন্দর মনে হয়, কিন্তু আপনি যখন আল্লাহর বইয়ের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেন, আপনি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে যুক্ত না থাকেন, তখন সেই একই সুন্দর বিষয়গুলো কুৎসিত কিছুতে রূপান্তরিত হয়। আমাদের অনেকেই এই অপরাধে অপরাধী। তাই আমরা যখন বলি ইনশাআল্লাহ, তার মানে সম্ভবত না। আমরা এখন এটাই করি, তুমি কি আসবে? ইনশাআল্লাহ, যার অর্থ হলো আমি আসলে নিশ্চিত নই, আমি শিওর নই। তাহলে আমরা এখন ইনশাআল্লাহ ব্যবহার করি কোনো প্রতিশ্রুতি এড়ানোর জন্য। এই আয়াতগুলো প্রতিশ্রুতি এড়ানোর জন্য নয়। বস্তুত ইন্নী ফাইলুন যালিকা গাদান খুবই শক্তিশালী শব্দ সমষ্টি। আমি নিশ্চিত, আমি অবশ্যই আগামীকাল এটা করতে যাচ্ছি। গ্যারান্টি সহকারে কোনো অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেয়া এবং অবশ্যই করব বলে প্রতিজ্ঞা করা মূলত কোনো সমস্যা নয়। বস্তুত আপনার তো এমনটাই করা উচিত। আপনার তো আসলেই শক্ত প্রতিশ্রুতি দেওয়া উচিত। যদি করতে না পারেন তাহলে বলে দিন যে করতে পারবেন না, বলে দিন আমি যেতে পারবো না। কিন্তু যদি কথা দেন তাহলে তাতে অটল থাকুন, দৃঢ় প্রতিজ্ঞ থাকুন। তারপর এর সাথে যোগ করে বলুন এটা একমাত্র ঘটবে না যদি আল্লাহ এমন কিছুর সিদ্ধান্ত নেন যা আমার নিয়ন্ত্রণের বাহিরে। এটাই ইল্লা আইয়াশা আল্লাহ। ইল্লা আইয়াশা আল্লাহ মানে এটা না যে আমি যদি দেরিতে উঠি তাহলে আসতে পারবো না, বা যদি আমার মুড ভালো না থাকে তখন সেটা হবে এই শক্তিশালী কথার অপব্যবহার। স্বীকার করছেন যে সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই। আল্লাহ আপনাকে অঙ্গীকার করার সামর্থ্য যেমন দিয়েছেন, সেই সাথে সেই অঙ্গীকার বাস্তবায়ন করারও সামর্থ্য দিয়েছেন। আপনার যদিও কিছু সামর্থ্য আছে, কিন্তু আল্লাহ হলেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি আপনাকে পথের মাঝখানে থামিয়ে দিতে পারেন আপনার সকল নিয়ত, আপনার সকল ইচ্ছা থাকা সত্ত্বেও। এটা হলো ইল্লা আইয়াশা আল্লাহ। কিন্তু এরপর আল্লাহ যোগ করছেন ওয়াজকুর রব্বাকা ইযা নাসিত, তোমার রবের উল্লেখ করো, তোমার রবের উল্লেখ করো যখন ভুলে যাও। এখানে আল্লাহ বলেননি ইন নাসিত, যদি তুমি ভুলে যাও। তিনি বলেছেন যখন তুমি ভুলে যাও। এর মাঝে বিশাল পার্থক্য আছে। যদি কিছু ঘটে মানে এটা ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে। আর যখন ইযা নাসিত বলা হয়, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ গ্যারান্টি দিতে পারেন, আমি পারি না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আপনি এবং আমি ভুলে যাব। আমরা ভুলে যাবই যখন আমরা ভবিষ্যতের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে যাব। আমরা মনে মনে পরিকল্পনা করব, কখনো কখনো আপনি হয়তো মুখে বলেন না। প্রসঙ্গত আরবিতে কওল বা বলা দ্বারা শুধু জিহ্বা দিয়ে বলাকে বোঝানো হয় না, এমনকি মনে মনে কিছু বলাও কওল দ্বারা বোঝানো যায়। যেমন আমরা বাংলায় বলি আমি মনে মনে বলেছি। এই চিন্তাটাও অনেক সময় আপনি এভাবে চিন্তা করেন আমি অবশ্যই এটা বা ওটা করব। এমনকি সেই চিন্তার সাথেও ইনশাআল্লাহ যুক্ত থাকা উচিত। সেই মনে মনে বলা কথার সাথেও মাঝে মাঝে ইনশাআল্লাহ যুক্ত থাকে না। শুধু আমার মাথায় পরিকল্পনা থাকে, এই সপ্তাহে এই কাজটা করব, পরের সপ্তাহে ওটা করব। আচ্ছা মনে থাকবে, মনে থাকবে, কিন্তু ইনশাআল্লাহর কথা আপনার মনে ছিল না, আর মনে থাকা উচিত ছিল। অনেক সময় আপনি হয়তো কারোর সাথে ফোনে কথা বলছেন আর ভবিষ্যতের কোনো ব্যাপারে ওয়াদা দিলেন, তোমার সাথে রাতের খাবারে যোগ দিব।
সালামু আলাইকুম। এরপর মনে হলো, ও আমি তো ইনশাআল্লাহ বলিনি। তার মানে এটা নয় যে আপনি আবার তাকে কল করে বলবেন ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আবার বলছি ইনশাআল্লাহ। তাকে ইনশাআল্লাহ শুনতে হবে না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শুনতে চান যে আপনি এটা বলেছেন। আপনাকে শুধু আপনার রবের দিকে ফিরে বলতে হবে, আযকুর রাব্বাকা ইযা নাসিত। আর তোমার রবের কথা স্মরণ করো যখন ভুলে যাও। ইল্লা আইয়াশা আল্লাহ আযকুরহু ইযা নাসিত। তার কথা মনে করো যখন ভুলে যাও। আল্লাহ এটা বলেননি, তিনি বলেছেন তোমার রবের কথা স্মরণ করো। একবার যখন আয়াতে আল্লাহর নাম ব্যবহার করা হয়েছে, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর নাম যখন একবার উল্লেখ করা হয়েছে, একবার কারো নাম উল্লেখ করা হলে পরের বার উল্লেখ করার সময় আমরা প্রোনাউন ব্যবহার করি। উদাহরণস্বরূপ বিষয়টা সহজে বোঝার জন্য বলছি, বলো যদি আল্লাহ ইচ্ছা করেন। আর ভুলে গেলে তার নাম স্মরণ করো, তার কথা স্মরণ করো যখন ভুলে যাও। তার শব্দটি আল্লাহর প্রতি নির্দেশ করবে, কিন্তু আল্লাহ তার শব্দটি উল্লেখ করেননি, প্রোনাউন ব্যবহার করেননি। তিনি বলেছেন রব্বাক। এখানে আসলে এই বিষয়টার প্রতি আবারও জোর দেওয়া হচ্ছে যে আপনি যেন আবারও নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ আপনার প্রভু, আল্লাহ আপনার ভবিষ্যতের নিয়ন্ত্রক, তিনি আপনার রব, তিনি আপনার চূড়ান্ত মালিক। আর এই কথা কখনোই ভুলে যেতে পারবেন না। এটা আপনার উপর আল্লাহর কর্তৃত্বের অংশ যে আপনার ভবিষ্যৎ তার হাতে। তাই আল্লাহ সাধারণ নিয়মের বাহিরে গিয়ে বলেন রব্বাক ইযা নাসিত। যখন আমরা আমাদের ভবিষ্যতের কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিব, এটা আসলে মূলত আল্লাহর হাতে। এখন পর্যন্ত এটা আসলে ভারসাম্য রক্ষা করার এক অসাধারণ আয়াত। একদিকে আপনি সম্ভাব্য সবচেয়ে শক্ত প্রতিজ্ঞা করছেন, ইন্নী ফাইলুন যালিকা গাদা। এমনকি ইন্নী সাআফআল নয়, এটা এমনকি ক্রিয়াপদ নয়, প্রতিশ্রুতির জন্য ইসমে ফাইল ব্যবহার করা হয়েছে। আমি অবশ্যই এটা করব আগামীকাল। আবার পক্ষান্তরে আপনি সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল। তাই সামনে এগিয়ে যাওয়ার পূর্বে এই ভারসাম্য নিয়ে কিছু কথা বলা যাক। এই দুনিয়ায় এমন অনেক মানুষের সন্ধান পাবেন যারা মনে করে নিজের যোগ্যতার কারণে তারা সবকিছু করতে পারবে। আমি আসলেই বুদ্ধিমান, আমার খুবই নির্ভরযোগ্য একটা গাড়ি আছে, আমি আসলেই ভালো ড্রাইভার, আমি সেখানে যাওয়ার সেরা পথটাই চিনি, আমি 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 সকল নির্ভরতা আমার নিজের উপর। আমার সফল একটি ব্যবসা আছে কারণ আমার ব্যবসার পরিকল্পনাটা খুবই ভালো। আমি ভালো চাকরি করি কারণ আমি সেরা স্কুলে পড়েছি, ভালো জিপিএ পেয়েছি, আমার ভালো রিজিউমি আছে। তো সকল নির্ভরতা নিজের উপর, শত শত মিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি আছে, আর সেটা হলো মোটিভেশন ইন্ডাস্ট্রি, যার শুরু এবং শেষ হলো যে কোনো কিছু করা সম্ভব। তুমি অসাধারণ, তুমি যে আসলে কতটা ক্ষমতাবান তা তুমি নিজেও জানো না। মানুষ হাজার হাজার টাকা দেয় এসব কথা শোনার জন্য। তোমার নিজের দাঁত তুমি নিজেই মাজতে পারো, তোমার নিজের ভ্রমণ তুমি নিজেই করতে পারো, যেটাই হোক। এসব শুনে তারা বেশ অনুপ্রাণিত হয়ে ওঠে, কারণ তারা আত্মশক্তির উপর জোর দেয়, যার কিছুটা বৈধতা আছে। আবার অন্য আরেক প্রান্তের মানুষেরা বলে আমার দ্বারা কিছুই করা সম্ভব নয়, আমি শুধু একজন মিসকিন, আমি শুধু আল্লাহর একজন বান্দা, আমার কি বা মূল্য আছে, আমার দাম তো অমুকের জুতার ধুলোর সমানও নয়, আমি কিছুই না, আমি তুরাবের তৈরি, আমাকে নুতফা থেকে বানানো হয়েছে, আল্লাহ যেমন বলেছেন অধম নগণ্য এক সৃষ্টি, তাই আমি আসলে কিছুই করার সামর্থ্য রাখি না। এদের আত্মবিশ্বাস বলতে কিছুই নেই। এরা বলে আল্লাহ সব করেন, আমি কিছুই করি না। এদের শেষ পরিণতি কি হয় জানেন? এরা জীবনে কিছুই করে না। জীবনে ভালো কিছু যখন হয় না, তারা বলে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। তারা সবকিছুর জন্য আল্লাহকে দোষ দেয়। তাহলে দেখা যাচ্ছে একদিকে এমন ধরনের মানুষ রয়েছে যারা কোনো কিছুর জন্যই আল্লাহর উপর নির্ভর করে না, আবার অন্য চরম প্রান্তের মানুষেরা সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করে আর নিজেরা কোনো চেষ্টাই করে না। এই আয়াতটি হলো ভারসাম্যের আয়াত। তোমার নিজেকে প্রতিজ্ঞা করতে হবে, তোমাকে পদক্ষেপ নিতে হবে, ইন্নী ফাইলুন যালিকা গাদা। আবার একই সঙ্গে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিজ্ঞা, আপনার কাজ এবং আপনার সামর্থ্য সবই আপনার মালিকের হাতে। তিনি আপনাকে এটা তখনই দান করবেন যখন আপনি এটা চেষ্টা করবেন, প্রচেষ্টার শতভাগ ঢেলে দিবেন।